জমিদার বাবু, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আপনি কি ভাবছেন এক মনে? আমি ভাবছি অনেকদিন তো হলো গ্রামে কোনো প্রতিযোগিতাই হয়নি, তাই ভাবছি একটা ছোটখাটো প্রতিযোগিতা করলে কেমন হয় বলো তো? তা মন্দ হবে না, কিন্তু জমিদার বাবু কি প্রতিযোগিতা করা যায় আপনি ভেবেছেন? না, সে তো ভাবিনি, কিন্তু গ্রামে এমন একটা প্রতিযোগিতা করতে হবে যাতে গ্রামের সকল লোক খেলতে পারে। আচ্ছা জমিদার মশাই, আমাদের গ্রামের প্রায় লোকই তো চাষের কাজ করে। হ্যাঁ, তা তো ঠিকই, তাই তো আমাদের গ্রামের নাম দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছে। হ্যাঁ জমিদার বাবু, তাই আমি ভাবছি যদি চাষের প্রতিযোগিতা করি কেমন হয়। বাহ, সে তো খুব ভালো কথা। তাহলে এইবার আমাদের গ্রামে প্রতিযোগিতা হবে, চাষের প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় প্রথম যে হবে আমি তাকে 3 লক্ষ টাকা পুরস্কার দেব। তাহলে আর দেরি না করে তুমি গ্রামের সকল লোককে এই প্রতিযোগিতার কথা বলে দিয়ে আসো দেখি। হ্যাঁ জমিদার বাবু, আমি এক্ষুনি গিয়ে সবাইকে প্রতিযোগিতার কথা বলে দিয়ে আসছি। এবার প্রতিযোগিতায় প্রচুর আনন্দ হবে। যাই, আর দেরি না করে এক্ষুনি গ্রামের সকল লোককে প্রতিযোগিতার কথা বলে দিয়ে আসি। আরে হরি, এইখানে কি করছিস? আর কি বলবো লাঠিয়াল, ওই জমির দিক থেকে একটু আসছিলাম, কি চাষ করব সেটাই খুঁজে পাচ্ছি না, তাই জমির দিকে যাচ্ছি। জমিটি চাষের কাজটা একটু এগিয়ে রাখি। তা আপনি বলুন, এই পাশে হঠাৎ? আরে হরি, আমাকে জমিদার বাবু পাঠিয়েছে। গ্রামে অনেক দিন কোনো প্রতিযোগিতা হয়নি, তাই জমিদার বাবু একটা নতুন প্রতিযোগিতা করবেন ভাবছেন। বাহ, সে তো খুবই ভালো কথা। গ্রামে অনেকদিন প্রতিযোগিতা হয়নি, তা একটা প্রতিযোগিতা করলে তো খুবই ভালো হয়। তা জমিদার বাবু এবার কি নতুন প্রতিযোগিতা করবে বলে ভেবেছেন? জমিদার বাবু ভাবছেন এইবারে চাষের প্রতিযোগিতা করবেন। যে ভালো চাষ করবে সেই জিতবে এই প্রতিযোগিতায়। বাহ, সে তো খুবই ভালো কথা। আমি এইবার খুঁজে পাচ্ছিলাম না কি চাষ করব, তা ভালোই হলো, এইবার চাষও হয়ে যাবে আর প্রতিযোগিতায় অংশগ্রহণও হয়ে যাবে। শুধু তাই নয়, যার ফসল ভালো হবে তাকে 3 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কি বলছেন? 3 লাখ টাকা? আমি তো ভাবতেই পারছি না। আমি পুরো চেষ্টা করব এই প্রতিযোগিতায় জেতার। তাহলে লাঠিয়াল, প্রতিযোগিতা কখন হচ্ছে? জমিদার বাবু সকলকে কালকে জমিদার বাড়িতে ডেকেছেন, কালকেই প্রতিযোগিতা শুরু হবে। হরি, আমি তাহলে যাচ্ছি, তুই কালকে যাবি। আমাকে এখন অনেক লোককে প্রতিযোগিতার কথা বলতে হবে। তাহলে আজকে আর মাঠের দিকে গিয়ে লাভ নেই, আমি বাড়ি চলে যাই বরং। আরে মদন, বাড়িতে আছিস নাকি? বাইরে কে যেন ডাকছে, দেখে আসি কে এসেছে। লাঠিয়াল, আপনি বলুন কি দরকারে আসা? জমিদার বাবু ভাবছে এইবারে গ্রামে একটি নতুন প্রতিযোগিতা করবে, তাই আমাকে গ্রামের লোককে বলতে পাঠিয়েছে। প্রতিযোগিতা? সে তো খুবই ভালো কথা। তা বলুন এইবার কি নতুন প্রতিযোগিতা হবে? আমাদের গ্রামে তো প্রায় লোকই চাষের কাজ করে, তাই জমিদার বাবু ভেবেছেন এইবারে চাষের প্রতিযোগিতা করবেন। কি বলছেন? চাষের প্রতিযোগিতা? তাহলে তো আমিই জিতবো, কারণ প্রত্যেকবার গ্রামে আমি সবচেয়ে বেশি ফসল ফলাই, আমিই তো জিতবো। তাহলে বলুন পুরস্কার কি দিবেন? এই প্রতিযোগিতায় যার ফসল সব থেকে ভালো হবে তাকে দেওয়া হবে 3 লাখ টাকা পুরস্কার। 3 লাখ টাকা? ওই 3 লাখ টাকা তো তাহলে আমারই হবে, কারণ গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ফলন আমারই হয়। তাহলে ওই 3 লাখ টাকা আমার নামেই হয়ে গেল। প্রতিযোগিতা কবে হবে? আমি তো আর দেরি করতে পারছি না, আমি যত শীঘ্রই ওই 3 লাখ টাকাটা নিতে চাই। জমিদার বাবু কালকে জমিদার বাড়িতে ডেকেছেন, কালকে থেকেই প্রতিযোগিতা শুরু হবে। ঠিক আছে মদন, আমি যাচ্ছি, তুই মনে করে চলে যাবি। জমিদার বাবু প্রতিযোগিতা করছে আমারই জন্য, কারণ আমি তো গ্রামে সবচেয়ে বেশি ফসল ফলাই, আর ওই 3 লাখ টাকার ওপর আমারই নাম লেখা আছে। আরে রামু, তোর সঙ্গে দেখা হয়ে গেল, খুবই ভালো হলো। তা বলো কি দরকারে আসা? বলছি রামু, আমাদের গ্রামে অনেক দিন হয়ে গেল কোনো প্রতিযোগিতা হয়নি,
তাই জমিদার বাবু ভেবেছেন একটি নতুন প্রতিযোগিতার আয়োজন করবেন। বাহ, সে তো খুব ভালো কথা। তাহলে বলো কি প্রতিযোগিতা হবে? জমিদার বাবু চাষের প্রতিযোগিতা করতে চেয়েছেন। তুই কালকে মনে করে সকালে জমিদার বাড়িতে চলে যাবি। আর তোকে বেশি কিছু বলে লাভ নেই, তুই তো গ্রামে সবচেয়ে কম ফসল ফলাস, আর প্রতিযোগিতার পুরস্কার শুনেও তোর কোনো লাভ নেই। ঠিক আছে, আমি যাচ্ছি। কিরে লাঠিয়াল, তুই এই গ্রামের সকল লোককে বলেছিস তো? হ্যাঁ জমিদার মশাই, আমি গ্রামের সকল লোককেই বলে দিয়েছি। ঠিক আছে, কালকে খুব মজা হবে। তোরা সকলে এসেছিস, এইবার খেলার নিয়মটা সকলকে বলে দিই। আমি সকলকে একটা পুডলির বীজ দেব। 6 মাস পর ওটা দেখবো কার জমিতে ভালো ফসল ফলেছে। তাকে 3 লাখ টাকা দেয়া হবে, আর তোরা এই বীজগুলো নিয়ে যা। মাঠ তো চষা হয়ে গেল, আমাকে যেই হোক করেই 3 লাখ টাকা জিতে নিতে হবে। আমি আমার জমিতে প্রচুর সার দেব, আমি কালকেই জমিতে সার দিয়ে দেব। আমি তো একটা কাজ করতে পারি, জমিতে প্রচুর সার দেব, যাতে সবার চেয়ে আমার জমিতে বেশি ফসল হয়। তাহলে আমি আর দেরি না করে কালকেই সার জমিতে ছড়িয়ে দেব, আর আমি প্রতিযোগিতায় জিতে 3 লাখ টাকা পুরস্কার পাবো। জমি তো চষা হয়ে গেল, কালকেই কিছু গোবর সার ছড়িয়ে দেব। কি রে রামু, তুই কোথায় যাচ্ছিস? তোর ফসল দেখে তো মনে হচ্ছে তুই পুরস্কার পাবি না। গিয়েই দেখি না প্রথম কে হয়েছে, গেলে তো কোনো অসুবিধা নেই। আজকে প্রতিযোগিতার ফল ঘোষণা হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো প্রথম কে হয়েছে। প্রথম তো আমিই হব। আরে হরি, তুই ভুলভাল বকিস না তো, প্রথম তো আমি হব। তোমরা সবাই চুপ করো, আমি এক্ষুনি বলছি। সবচেয়ে বেশি ফসল ফলিয়েছে মদন। তার মানে আমি প্রথম হয়েছি, আমি তাহলে 3 লাখ টাকা পাবো। না মদন, তুই প্রথম হসনি, প্রথম হয়েছে রামু। তা কিভাবে হতে পারে? সবচেয়ে ভালো ফসল হয়েছে আমার, আর রামু প্রথম হয়ে গেল। রামুর ফসল তোর চেয়ে কম হতে পারে, কিন্তু রামুর ফসলের পুষ্টি তোদের ফসলের চেয়ে বেশি। মদন, তুই সত্যি করে বলতো তোর ফসলে কেন কোনো পুষ্টি নেই? ক্ষমা করবেন জমিদার বাবু, আমি প্রথম হওয়ার জন্য জমিতে প্রচুর সার দিয়েছিলাম। সার শরীরের পক্ষে প্রচুর একটা ভালো না। সার দিয়ে ফসল তো বেশি হবে, কিন্তু শরীরের পক্ষে সেটা তো খারাপ। তাই সার ব্যবহার না করে গোবর সার ব্যবহার করো।